প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত ৮টা ২০ থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। এই জামাই, এই তুমি কি পারবা আমাকে বিয়াটা পড়াইতে? আমার আর সহ্য হইতেছে না। দেখছো আমার সোনা বউর দিকে তাকে দেখছো কেমন করে ঘামতেছে, দরদরে ঘামতেছে। দেখি ঘাড়ু তো করো, ঘাড়ু দেখ গলা চোখ। লাল ভাই একটু আসতে, এখনো কিন্তু বিয়াটা হয়নি। আই কি হয়েছে তোমার কথা আমারে? কই কিচ্ছু হয় নাই তো, মুড়িটা তুমি বসছো না, খুব মজা হয়েছে। কিচ্ছু হয় নাই না? সকাল থেকে দেখতেছে এই চেয়ারের মধ্যে মন উদাস করে আকাশ দেখতেছো। আই হয়েছে কি, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো না, কথা কইতেছো না, কি চলতেছে তোমার মনে? আসলে মতিন ভাইয়ের বাড়ির কথা মনে পড়তেছে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, একজন নজরুল সঙ্গীত প্রেমী আপনি। সেই অনেক আগে থেকে নজরুল সঙ্গীতের সাথে প্রেম এবং নজরুল সঙ্গীত চর্চা করে যাওয়া। কাজী নজরুলকে নিয়ে আছি আমি আসলে। আমাদের বিদ্রোহী কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার প্রয়াণ বার্ষিকী আগামী ১২ ভাদ্র। সেই উপলক্ষে নিশ্চয়ই আপনার নতুন কোনো গান আসছে? হ্যাঁ, আমি ইমিডিয়েট কয়েকদিন আগে আমি একটি গান রেকর্ড করেছি, একটা ধ্রুপদাঙ্গিকের একটি গান, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ। এই গানটি রেকর্ড হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিলিজ বাকি। এটা কি মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে? মিউজিক ভিডিও আকারে হবে না, একটা অডিও আকারে ইউটিউবে রিলিজ হবে। আচ্ছা, আপনার তো কাজী নজরুল ইসলাম যে ভাবনাটা বা যে দর্শনটা, সেটা তো আপনার মধ্যেও আসলে প্রগাঢ়ভাবে কাজ করে। একটু জানতে চাই যে কাজী নজরুল ইসলামের কোন দিকগুলো বা কোন দর্শনগুলো একজন নজরুল প্রেমী হিসেবে আপনাকে মুগ্ধ করে? আসলে বলতে গেলে যে কাজী নজরুল ইসলাম, ওনার যে লেখনী যেটা বলে, ওনার লেখনীতে এমন কোনো দিক নেই যেটার ছোঁয়া লাগেনি কাজী নজরুল ইসলামের গানে। যেমন উনি ধ্রুপদাঙ্গিকের গান লিখেছেন, সুর করেছেন, গাজেলাঙ্গিকের গান, ইসলামিক গান, তারপর সেভাবেই উনি লিখেছেন আবার হিন্দুদের যে যেমন কীর্তন, শ্যামা, ভজন, তারপর এমনকি ছাদ পেটানোর গান। আগেকার দিনে তো ওই যে আগে তো মেশিনগুলো ছিল না, এরকম হাতুড়ি দিয়ে ছাদ পেটিয়ে ছাদ মজবুত করা হতো, সেক্ষেত্রে ছাদ পেটানোর গানও আছে একটা। তারপর আপনার ধরেন দেশমাতৃকার গান, তারপর জাগরণমূলক গান। যেই জাগরণমূলক গান এখন কাজী নজরুল ইসলামের গান, সে ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন অনুপ্রাণিত করেছে যে মুক্তিযোদ্ধাদের, সেভাবেই মানে আমাদের কাজী নজরুল ইসলামের গান এখনো জনপ্রিয় এবং মুখে মুখে সবার মুখে। কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম তো স্বদেশ, এই আমাদের দেশের যে স্বাধীনতা, ভারতবর্ষের যে স্বাধীনতা, এটা তো প্রথম কাজী নজরুল ইসলামই তো চেয়েছেন। সেক্ষেত্রে উনি স্বদেশ, দেশকে নিয়ে দেশমাতৃকার অনেক গান আছে, যেমন আপনার একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, শ্যামলা বরণ, স্বদেশ আমার জানি না তোমার। এই গানটা অসাধারণ একটা গান। যেহেতু আমরা স্বদেশ প্রেম নিয়ে কথা বলছি এবং গানের মানুষ, সেই ধরনের কোনো গান যদি আজকে আমাদের আয়োজনের জন্য গাইতেন। অসাধারণ একটি গান কাজী নজরুল ইসলামের, স্বদেশ আমার জানি না তোমার, সুধিব মা কবে ঋণ।
মানে তোমার ঋণ আমি কবে শুধবো। শুনি গানটি। স্বদেশ আমার জানি না তোমার, শুধিব মা কবে রে, দিনের পরে মা দিন চলে যায়, এলো না সে শুভ দিন। স্বদেশ আমার জানি না তোমার, খাই দাই আর আরামে ঘুমাই, পাগলের যেন ব্যথা বোধ নাই। খাই দাই আর আরামে ঘুমাই, পাগলের যেন ব্যথা বোধ নাই। ললাট লিখন বলিয়া এড়াই, ভীরুতা শক্তিহীন। অভাগিনী তুমি সন্তান তব, সমান ভাগ্য হীন। স্বদেশ আমার জানি না তোমার, শুধিব মা কবে রে, দিনের পরে মা দিন চলে যায়, এলো না সে শুভ দিন। স্বদেশ আমার জানি না তোমার। বাহ, কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আসছে সামনে, সে উপলক্ষে নজরুল ইনস্টিটিউটের কোনো আয়োজন থাকছে কিনা? এটা তো সরকারিভাবে থাকবেই, কাজী নজরুল ইনস্টিটিউটের তো সরকারিভাবে প্রোগ্রাম থাকবে, এবং কি সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনেও বড় প্রোগ্রাম থাকবে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে। আপনি তো এখন নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে আছেন, একটা সময় তো আপনি নিজে এখানে তালিম নিয়েছেন, আপনি নিজে ছাত্র ছিলেন। আপনি যখন শিখেছেন তখনকার সময়কার ভাবনা এবং এখন তরুণ যারা নজরুল সঙ্গীত চর্চা করছে, গাইছে, তাদের ভাবনার মধ্যে কি পার্থক্য দেখেন? না, আসলে আমি তো যখন আমি ঢাকায় আসি, ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন নজরুল ইনস্টিটিউটের সাথে আমি জড়িত হই। প্রায় এক যুগেরও বেশি আমি কাজী নজরুল ইনস্টিটিউটে আমি গান শিখেছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব সোহরাব হোসেন এবং সুদিন দাস, ওনাদের কাছে যা পেয়েছি মানে সেটা অপরিসীম, সেটার কোনো সীমা নেই। মানে ওনাদের কাছে যা শিখেছি সেটাই আমি প্রয়োগ করছি এখন আপনাদের মাঝে বা বিভিন্ন মিডিয়াতে। তারপর প্রায় এক যুগের বেশি গান শেখার পর আমি নজরুল ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে ঢুকলাম। প্রায় আমি এখন 16 বছর যাবৎ নজরুল ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিচ্ছি, উচ্চতর শাখায়। জি, এখনকার তরুণদের ভাবনা কেমন দেখেন কাজী নজরুল ইসলামকে নিয়ে? হ্যাঁ, তরুণরা তো অবশ্যই কাজী নজরুলের গান তো তরুণদেরকে অনুপ্রাণিত করেছে। কারা রইল কপাট, সেই অনুসারে তাদের মধ্যে সেই ডেডিকেশন বা চর্চার জন্য যে একটা ভালোবাসা থাকতে হয়, সব সময় চর্চা করে যাওয়ার জন্য যে প্যাশন থাকতে হয়, সেটা কি? হ্যাঁ, তাদের মধ্যে প্রচুর ইচ্ছা। আমাদের তো নজরুল ইনস্টিটিউটে 3টি শাখা আছে, ছোটদের শাখা, তরুণ শাখা এবং উচ্চতর শাখা। আমি তো উচ্চতর শাখায় ক্লাস নিই, আগে তরুণদের শাখায় ক্লাস দিতাম, এখন উচ্চতর শাখায় ক্লাস নিচ্ছি। সেখানে তরুণরা তো কাজী নজরুলের গানকে অবলম্বন করেই তো তারা এগিয়ে যাচ্ছে। জি, আমরা তো সাধারণত দেখে থাকি যে তরুণদের মধ্যে থাকে না যে গান করে খ্যাতি অর্জন করা, মানে যারা নজরুল সঙ্গীত চর্চা করেন, একটা গান করে এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে পরিচিতি পাওয়া যায়, কিন্তু এই প্রসেসটা তো অনেক স্লো। আসলে এই স্লো প্রসেসের মধ্যে দিয়ে যেতে কি তারা কখনো ধৈর্য আসলে হারা একটা হয়ে কথা পড়ে কি কিনা? যে কিছু জিনিস আছে যে অতি তাড়াতাড়ি কিছু হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আবার অতি তাড়াতাড়ি আবার নিভেও যায়, ঠিক না? কিন্তু কাজী নজরুলের গান যে ধৈর্য ধরে করবে, জি, ধৈর্য ধরতে হবে। যে আমি দুটো গান শিখলাম, আজই আমি মিডিয়াতে গান করব, আমি কেন পাচ্ছি না আমি প্রোগ্রাম, সেটা থাকলে চলবে না। আপনাকে
পরিশ্রম করতে হবে, গান সাধনা শিখে করতে সাধনা হবে। করতে হবে। এটা এক সময় না এক সময় আপনার দিবে, ফল দেবে। এটা কোনো ক্ষণস্থায়ী কোনো জিনিস না জি। যে একটা গান করলাম আজকে, কালকে ইউটিউবে দিলাম, 2 দিন পরে সেটার আর কেউ জানলো না। জি। কারণ কাজী নজরুলের গান তো এখন সেই 1930 সাল থেকেই তো। তাহলে কি আমরা বলতে পারি যে পেশাগত জায়গা থেকে আসলে নজরুল সঙ্গীত চর্চা করে যাওয়াটা বেশ কঠিন? না, বাংলাদেশে প্রচুর ক্ষেত্র আছে কাজী নজরুল, যেমন বিভিন্ন চ্যানেল, টিভি চ্যানেলগুলো কাজী নজরুলকে নিয়ে যথেষ্ট কাজ করে। সুতরাং কাজের তো অভাব নেই। ভালো গাইলে কাজের কোনো অভাব হবে না, এই হলো কথা। সে পর্যন্ত ধৈর্য ধৈর্য ধরতে হবে। ধরতে হবে। আচ্ছা, পশ্চিম বাংলায় নজরুল চর্চা এবং আমাদের দেশে নজরুল চর্চার মধ্যে পার্থক্য আছে কিনা, বা সেটা কি ধরনের? আসলে কাজী নজরুলের যে গান, সেটা বাংলাদেশেই শুদ্ধভাবে মানে শেখানো এবং গাওয়া হয় বাংলাদেশে। কারণ বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হওয়ার পূর্বে আপনার নজরুল একাডেমি ছিলেন। একাডেমি থেকে তারপরে তো নজরুল ইনস্টিটিউট হলো। নজরুল ইনস্টিটিউট প্রথমে নজরুল একাডেমি তো বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু নজরুল ইনস্টিটিউটটা সরকারি প্রতিষ্ঠান। এখানে যে আদি রেকর্ড, আমাদের প্রায় 1800 গানের রেকর্ড আছে, আদি সুর এবং 1800 গানের রেকর্ড আছে আমাদের কাছে। সুতরাং এখন কেউ যদি বলে যে কাজী নজরুলের কিছু গান আছে, কবিতা আছে, সেগুলো আমরা নিজেরা সুর করব, এটা মানে নেহায়েত একটা নির্বুদ্ধিতার পরিচয় হবে একটা। কারণ 1800 গান কেন, আমি তো জানেন, আমি তো 200-300-400 গান জানি। এবং সেই ক্ষেত্রে আমাদের 1800 গান যদি আমরা শেষ করতে পারি, শেষ করতে তো পারবোই না, আমাদের পুনর্জন্ম গ্রহণ করতে হবে। কিন্তু কিছু কিছু আবার আছে যে যারা মানে 1800 মধ্যে থেকে 50টা গানও জানে না। তারা বলে যে আমরা নজরুলের যেগুলো কবিতা আছে সেগুলোকে আমরা নিজেরা সুর করব। এটা কি সম্ভব বলেন? আগে 1800 কমপ্লিট করেন না বাবা, 1800 গান কমপ্লিট করেন, তারপর আপনি ধরেন। আর যে গানগুলো সুর করা আছে সেখানেও তো অনেক সময় আমরা দেখি যে এমন কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে যেটা আসলে নজরুল সঙ্গীতের সাথে যায় না, বা ফিউশন করার একটা চেষ্টা বা প্রবণতা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনার কিছু বলার আছে না, ফিউশন মানে এখন যদি অতিরঞ্জিত তো কোনো কিছুই ভালো না। যদি গানের সাথে, গানের সুরের সাথে, গানের ভাবের সাথে যদি মিলিয়ে যদি মিউজিক করা যায়, সেটা তো গ্রহণযোগ্য হবে সবার কাছে। অতিরঞ্জিত তো কিছু বেশি ভালো না সেটা। না, বিভিন্ন রকম স্টুডিও থেকে কিন্তু আমরা দেখি এখন নজরুল সঙ্গীতগুলো, কিন্তু আবার একটা গানের সাথে যদি নজরুলের গানের সাথে যদি আরেকটা গান মিলিয়ে দেওয়া হয়, আরেকটা গানের একটা, সেটা তো হবে না। নজরুলের গানকে স্বকীয়ভাবে রাখতে হবে। কিন্তু সেগুলো তো শুনছে মানুষের কাছ পর্যন্ত তো পৌঁছচ্ছে, তাহলে কি আমরা বলতে পারি না সেটা একটা ইতিবাচক দিক? না, সেটা একটা দিক আছে যে ওই ধরনের, আমি তো বললামই যে আপনার সামঞ্জস্য হয়তোবা, যেটা মানুষের কানে যেটা ভালো লাগবে সেটা সবার কাছেই ভালো লাগবে। একজনের কাছে ভালো লাগলে 10 জনের কাছেও ভালো লাগবে, হয়তোবা সেই রকম তারা করছে। আবার কিছু কিছু বেশি অতিরঞ্জিত করছে কিছু, যেগুলা মানে বেশি বেশি। আপনি তো নজরুল চর্চা করছেন অনেক বছর ধরে, যখন কোনো গান রেকর্ড করেন 30 বছর, যখন কোনো গান রেকর্ড করেন তখন মাথায় আপনার কোনটা থাকে বা কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে গানগুলো করা হয়? আমি যতগুলো গান করেছি প্রায় 4টা সিডি করেছি, ফুল সিডি 4টা, 4-4-12 48টা গান করেছি। আমি সবগুলো কলকাতাতেই করেছি, কলকাতার স্বনামধন্য মিউজিক ডিরেক্টর দুর্বাদল চট্টোপাধ্যায়কে দিয়ে। ওনার গানের মানে গানটা ধরন, উনি গানটা বুঝতে পারেন এবং গানের ভিতরে ঢুকতে পারেন, ঢুকে ওই মিউজিকগুলো করেন। আসলে কাজী নজরুলের গান তো ওই ধরনের হতে হবে, যেমন আপনার যদি ধ্রুপদাঙ্গিকের গানের ধ্রুপদাঙ্গিকের একটা মিউজিক হবে, গাজলাঙ্গিকের সেই রকম হবে, ইসলামী গানের একটা হবে, শ্যামা সাঙ্গিকের, সে বুঝতে হবে। কেউ যদি না বুঝে সব গানে যদি একই জিনিস প্রয়োগ করে, বা ধরনটা বুঝে আপনাকে মিউজিক করতে হবে। সেটা। আচ্ছা, আরো একটি গান শুনি আমরা আপনার কণ্ঠে। আমি সামনে তো কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী, সে উপলক্ষে একটি গান করি। সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও হায় যায় ভোলা তার, স্মৃতিও হায় যায় ভোলা, ও গো মনে ওলে তারি কথা যো মনে হলে,
তার কথা যো মর্মে সে মোর দেয় দোলা যো মর্মে সে মোর দেয় দোলা সে চলে গেছে বলে ওই প্রতিটি ধুলি কণায় আছে তার ছোঁয়া লেগে থায় ওই প্রতিটি ধুলি কণায় আছে তার ছোঁয়া লেগে থায় আজো তাহারি আশার আশায় রাখি মোর ঘরেরই সব দ্বার খোলা রাখি মোর ঘরেরই সব দ্বার খোলা সে চলে গেছে বলে। বাহ, বেশ সুন্দর। স্টেজে যখন নজরুল সঙ্গীত উপস্থাপন করতে যান বা শ্রোতা দর্শকদের জন্য যখন নজরুল সঙ্গীত গান, তখন আসলে সে অভিজ্ঞতা কেমন বা সেখানে গ্রহণযোগ্যতা কেমন থাকে? হ্যাঁ, আসলে সবাই তো একটু পরিচিত গান পছন্দ করে, সেক্ষেত্রে তো কাজী নজরুলের কিছু মানে অতি পরিচিত গান আছে, যেমন মোর প্রিয়া হবে সুরানি, দাঁড়ালে দুয়ারে মোর, এইসব গান ধরলেই এগুলোর অনুরোধ বেশি থাকে। হ্যাঁ, সব সময় অনুরোধ থাকে, এইসব গানের অনুরোধ থাকে। তারপরে আপনার শাওন আসিলে ফিরে, শাওন রাতে যদি, এইসব গানের খেলি। এখন পর্যন্ত কোথায় কোথায় আপনার স্টেজ শো করা হয়েছে, কতগুলো জায়গাতে? অনেক জায়গায় প্রোগ্রাম করেছি আমি। অফিসার্স ক্লাবে তো কয়েকবার প্রোগ্রাম করেছি, কলকাতায় তো কয়েকবার, কত 20 বারের বেশি গেছি কলকাতায়। নিজের কখনো কোনো স্কুল করা এরকম কোনো চিন্তা বা পরিকল্পনা? না, আসলে ওই ধরনের কোনো প্ল্যান নেই যে গান শেখানো, স্কুল করা, এই ধরনের কোনো প্ল্যান আমার মধ্যে নেই। আমাদের গান করাটাই হলো সবচেয়ে আমার প্রধান উদ্দেশ্য, যে গান করে যাব এবং গান শিখিয়ে যাব শুদ্ধ বাণী ও সুরে। আর নিজের চ্যানেলের, ইউটিউব চ্যানেলের জন্য কি কাজ করছেন? না, আমি নিজে কখনো ইউটিউব চ্যানেল করিনি, আমার গানগুলো সব অন্যরাই দিয়ে রাখে, দেয়, এই জন্য। আচ্ছা, একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আরো একটি গান শুনি আমরা। কোন গানটি? যে গানটি রিলিজ হবে কয়েকদিনের মধ্যে, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, এই গানটি ধ্রুপদাঙ্গিকের গান। গানটি করি। সৃজন ছন্দে আনন্দে নাচো নট রাজ হে মহাকাল, প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। ছড়াক তব জটিল জটা শিশু শশীর, কিরণ ছটা ছড়াক তব জটিল জটা শিশু শশীর, কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল, প্রলয় তাল ভোলো ভোলো সৃজন সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল, প্রলয় তাল ভোলো 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 সৃজন ছন্দে। বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানিয়েছে এনটিভি কর্তৃপক্ষ,
ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।